হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়-মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 ক্লাস 6-এর বাংলা বিষয়ে যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য 3 নম্বর স্কুল রয়েছে 8 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1-1 শঙ্কর রাতে স্বপ্ন দেখে। অপশন নাম্বার গ, এমু পাখি ডানা মেলে উড়ে বেড়ায়। নেক্সট প্রশ্ন, ভর দুপুর কবিতাটি লিখেছেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। অপশন নাম্বার গ, মন ভালো করা পদ্যাংশে মাছরাঙা পাখির নাম উল্লেখ করা হয়েছে। বলছে অরর ডাক শুনে মানুষের কাছে আসে ছাগল। অপশন নাম্বার ক। বলছে আঁচল পেতেছে, এটা হবে বিশ্বভুবন। অপশন নাম্বার গ। নেক্সট প্রশ্ন বলছে শঙ্কর এমু পাখি রেখেছিল সবেদা গাছের ডালে। অপশন নাম্বার ক, ধ্বনি 3 প্রকার। অপশন নাম্বার খ। চতুর্থী শব্দটি হচ্ছে কি? প্রণবাচক শব্দ। অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন, 2-এর দাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে। কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে? পাইন গাছের। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে অভিমন্যু সেনাপতি কে? শঙ্করের বাবা। নেক্সট প্রশ্ন বলছে মন ভালো করা কবিতায় উল্লেখিত রঙের সংখ্যা কয়টি ও কি কি? এখানে উত্তর দেখে নাও। উত্তরটা কি হবে? মন ভালো করার কবিতায় রঙের উল্লেখ 4টি, যথা কি কি? নীল, যাকে বলা হয় নীল, নীলান্ত, লাল হলুদ, এটা হচ্ছে হলিদা লাল, তারপরে হলুদা হরিদ্রা, আর সবুজটা সবুজাভ। একটু দেখে নাও। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 4-এরটা, পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে তোমাদের 29 নম্বর পেজে রয়েছে। পাইন গাছ সাধারণত দেখতে পাওয়া যায় উত্তর দেখে নাও। শীতের দেশে সুউচ্চ পাহাড়ি এলাকা বা পার্বত্য অঞ্চলে সাধারণত পাইন গাছ দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে 2-এর দাগের 5-এরটা, ভর দুপুর শব্দের অর্থ কি? এটা হচ্ছে মধ্যাহ্ন বলতে পারো, দ্বীপ প্রহর বা পূর্ণ দুপুর বেলা, এটা বলতে পারো। এরপর হচ্ছে দেখো পরেরটা, ঘাস ফড়িং এর সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা কেমন ছিল? এটা তোমাদের রায়-মার্টিন সরকার বই 53 নম্বর পেজে রয়েছে। ঘাস ফড়িং এর সঙ্গে কবির আলাপ হওয়ার দিনটা ছিল একটি ঝিরঝিরে বৃষ্টির দিন। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 2-এর দাগের 7-এরটা, হাতি কার কথা শুনে চলে? মাহুতের। নেক্সট প্রশ্ন বলছে রুমাল থেকে হওয়া বিড়ালটির প্রকৃতি কেমন ছিল? পেজ নাম্বার হচ্ছে 223। দেখো উত্তরটা কি? রুমাল থেকে বের হওয়া বিড়ালটি ছিল মোটা সোটা, তার গাত্রবর্ণ ছিল লাল টকটকে, সে গোঁফ ফুলিয়ে বলছে প্যাট প্যাট করে তাকাতে অভ্যস্ত ছিল। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, পরের প্রশ্ন রয়েছে দেখো 9-এরটা, 2-এর দাগের 9, লাল বলছে গরম লাগলে কোথায় যেতে পারে বলে বিড়াল নির্দেশ করে? তিব্বতে। নেক্সট প্রশ্ন, বিসর্গ রূপান্তরিত হয়ে ওকারে হয়, আমরা একটি উদাহরণ দাও। মনোযুক্ত মনোরমা। সাধিত শব্দ কাকে বলে? 236 নম্বর পেজে রয়েছে। রায়-মার্টিন সরকার বইয়ে 236 নম্বর পেজে রয়েছে। সাধিত শব্দ কাকে বলে? সাধিত শব্দ বা যৌগিক শব্দ কাকে বলে দেখে নাও। যেসব শব্দকে ভাঙলে কয়েকটি ছোট ও অর্থপূর্ণ শব্দ বা অন্য ক্ষেত্রে মূল শব্দের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত শব্দাংশ বা খণ্ড পাওয়া যায়, সেগুলিকে সাধিত শব্দ বা যৌগিক শব্দ বলে। যেমন হচ্ছে বাঁদরামি, ডাক্তারবাবু, বিয়ে বাড়ি ইত্যাদি। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে সন্ধি বিচ্ছেদ করো। দেখো উপরে করা রয়েছে। একটা হচ্ছে পুরস্কার, দেখো পুরযুক্ত কার, নিশ্চিন্ত নিযুক্ত চিন্ত, আর রয়েছে দেখো নিরানন্দ নির্যুক্ত আনন্দ। এরপর হচ্ছে উদ্দেশ্য বিধেয় লিখতে হবে। ভিজে ঘাসের উপর আমাকে যেতেই হবে, আবার আমাকে, এটা হচ্ছে উদ্দেশ্য, বাকিটা হচ্ছে বিধেয়। নেক্সট প্রশ্ন বলছে দেখো 14টা, সন্ধি কয় প্রকার ও কি কি? এটা হচ্ছে তোমাদের 233 নম্বর পেজে রয়েছে। সন্ধি হচ্ছে তোমাদের 3 প্রকার। সন্ধি হচ্ছে 3 প্রকার ও কি কি? সন্ধি প্রকার হচ্ছে স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, আর হচ্ছে বিসর্গ সন্ধি।
নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, এরপর প্রশ্ন 3 দাগের প্রশ্ন 1-টা হচ্ছে পাম গাছের বুক বেদনায় ভরা কেন? এটা তোমাদের 29 নম্বর পেজে রয়েছে, রায় মার্টিন সয়কাবের 29 নম্বর পেজে রয়েছে। বলছে পাম গাছের বুক বেদনায় ভরা কেন? দেখো এটা রয়েছে 4 দাগের 1-টা। দিগন্ত বিস্তৃত মরুভূমির রুক্ষ তপ্ত ছায়াহীন পরিবেশে পাম গাছকে একা দাঁড়িয়ে দিন কাটাতে হয়। প্রচুর গাছপালা সেখানে সৃষ্টি হয় না, ফলে পাম গাছকে একাকিত্বের মধ্যে বেঁচে থাকতে হয়। উষ্ণ মরুতটে সে একা দাঁড়িয়ে থাকে, তৃষ্ণায় তার বুক ফেটে যায়। এমন দুঃখের জীবন নিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। পাম গাছের বুক তাই বেদনায় ভরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে এর সঙ্গে হচ্ছে অথবা ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হলো কেন, বুঝিয়ে লেখো। এটা হচ্ছে 51 নম্বর পেজে রয়েছে। উত্তর দেখে নাও, এখানে রয়েছে 5 দাগের 3-টা। ঘাসফড়িং কবির মানসিকতার আলোড়ন সৃষ্টি করে। সে নানা খেলা দেখিয়ে কবিকে মুগ্ধ করে। কবি তার প্রতি আন্তরিক টান অনুভব করেন, তাই তাদের মধ্যে আত্মীয়তাও তৈরি হয়। স্বাভাবিকভাবেই বন্ধু বিচ্ছেদ বা আত্মীয়দের থেকে দূরে সরে যেতে কখনোই কারো ভালো লাগে না। কবিরও তাই ভালো লাগেনি। বন্ধুত্ব ছেড়ে থাকা দুঃখজনক ঘটনা, তাই মনকে বেদনায় পরিপূর্ণ করে তোলে। এই কারণেই ঘাসফড়িংয়ের কাছ থেকে চলে আসার সময় কবির মন খারাপ হয়। এটুকু লিখবে তোমরা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে 3 দাগে 2-টা পাগলা বাতাসের তার ঢেউয়ের গুঁড়ো সবসময় উড়ে আসে, এখানে বাতাসকে পাগলা বলা হয়েছে কেন? এটা তোমাদের রায় মার্টিন সয়কা বইয়ের 19 নম্বর পেজে রয়েছে। এটা হচ্ছে 16 দাগের 1-টা। প্রখ্যাত কথাশিল্পী শ্যামল বন্দ্যোপাধ্যায় শঙ্কর সেনাপতি গল্পে যে আকন্দবাড়ি গ্রামের কথা আছে, তার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র 5-7 মাইলের মধ্যে। বলছে সমুদ্র তীরবর্তী অঞ্চলে বাতাস সাধারণত একটু বিক্ষিপ্তভাবে প্রবাহিত হয়। এর মূল কারণ বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ তথা আর্দ্রতার পরিমাণ বেশি থাকে। এমন বাতাস কখনো মৃদু মন্দ, কখনো এলোমেলো, আবার কখনো উত্তাল হয়ে প্রবাহিত হয়। এই কারণে লেখক বাতাসকে পাগলা বলেছেন। নেক্সট প্রশ্ন পরেরটা রয়েছে দেখো, এটা হচ্ছে 3 দাগে 3-টা কুমড়ো পোকার ডিম পাড়ার ধরনটি লেখো। এটা হচ্ছে 62 নম্বর পেজে রয়েছে তোমাদের সয়কা বইয়ে, রায় মার্টিন সয়কা বই 62 নম্বর পেজে রয়েছে। এটা বলছে প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে কুমড়ো পোকার ডিম পাড়ার ধরনটি লেখো। তাহলে এইটুকু লিখতে হবে, দেখে নাও, এখান থেকে লিখতে হবে এইটুকু। কুমড়ো পোকার অসাড় মাকড়সাকে মুখে করে কুঠুরিতে প্রবেশ করে। কুঠুরির নিম্নদেশে মাকড়সাটিকে চিৎ করে রাখে। তারপর মাকড়সাটির উদর দেহের এক পাশে লম্বাটে ধরনের একটি ডিম পাড়ে। এটুকু লিখবে। নেক্সট প্রশ্ন রয়েছে পরেরটা, সঙ্গে রয়েছে অথবা প্রশ্ন, জীবজন্তুরা কি হয় তাদের মনের ভাব প্রকাশ করে? জীবজন্তুরা কি হয় তাদের মনের ভাব প্রকাশ করে? উত্তরটা এখানে লিখবে, দেখে নাও, এটুকু লিখবে এখান থেকে। এটুকু কি লিখবে? পশুরা মুখে বিভিন্ন প্রকার শব্দ করে রাগ, ভয়, দুঃখ, আনন্দ প্রভৃতির মনের ভাব প্রকাশ ঘটায়। আর কখনো 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 অঙ্গের নড়াচড়ার মাধ্যমে ইশারায়ও তারা মনের ভাব প্রকাশ করে থাকে। এটুকু লিখবে শুধুমাত্র। নেক্সট প্রশ্ন হচ্ছে পরেরটা, এটা হচ্ছে 3 দাগে 4-টা হজবরল। গল্পটি শুরুতেই কোন ঋতু উল্লেখ আছে? গ্রীষ্ম ঋতু। আর গল্পটি লেখক কে? সুকুমার রায়।